নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কারোর আধার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড তোলা আছে, অর্থাৎ আপনারা আপনাদের যে আধার কার্ড রয়েছে সেই কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড ব্যবহার করছেন। যদি সেই সিম কার্ডগুলো আপনার নিজের হয় তাহলেও চেক করতে পারেন, যদি আপনার নামে সিম আছে অথচ আধার কার্ড অন্য কারোর, সেটাও আপনি চেক করতে পারেন। তো অপ্রয়োজনে যদি সিম থাকে আপনার নাম্বারে, অর্থাৎ আপনার আধার কার্ড ব্যবহার করে যদি কেউ সিম কার্ড চালু করে থাকে তাহলে সেটাও আপনি বন্ধ করতে পারেন। আর কীভাবে চেক করবেন প্রত্যেকটা বিষয় দেখুন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে অপ্রয়োজনীয় সিম বন্ধ কিভাবে করবেন এবং কিভাবে চেক করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, ঠিক আছে। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করুন, আর আমাদের ফেসবুক পেজকে ফলো করে নিন। দেখুন, আধার কার্ড এটা গুরুত্বপূর্ণ এবং সেই আধার কার্ডে কতগুলো সিম আছে আর সেই সিমটা আপনার নিজের কিনা এটা চেক করে রাখা প্রত্যেক কাস্টমারের দরকার। তো এখানে প্রথমে যে সাইটে যাব www.sancharsathi.gov.in অর্থাৎ sancharsathi.gov.in, এই যে ওয়েবসাইটটা দেখুন এখানে লেখা আছে sancharsathi.gov.in। এই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্টের একটা সাইট, কেন্দ্র সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্টের। আর উপরে লেখা আছে .gov.in, কারণ এই যে .gov.in এটা ডোমেনটা এটা সরকারের, মানে গভর্নমেন্ট ছাড়া ইউজ কেউ করতে পারবে না। কারণ .com, .in, .edu ইউজ করতে পারবে, বাট এই ডোমেনটা কেবলমাত্র গভর্নমেন্ট ছাড়া কেউ ইউজ করতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বড়। তো এই সঞ্চার সাথী ওয়েবসাইটের মধ্যে অনেক কিছুই পাওয়া যায়, কারণ এখানে মোবাইল হারিয়ে গেলেও ওখান থেকে ট্রেস করতে পারবেন। এছাড়াও আপনার মোবাইল নম্বরে কোন আধার কার্ড থেকে এই সিমটা তোলা সেটাও ব্যবহার করতে পারবেন। আমরা যেহেতু দেখাবো আধার কার্ড থেকে মোবাইল নম্বর কীভাবে চেক করবেন। তো এখানে সিটিজেন সার্ভিস বলে একটা অপশান আছে, এই নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন নো মোবাইল কানেকশান ইওর নেম, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় এখানে আপনারা পাবেন, বিভিন্ন আলাদা আলাদা সব পার্ট করা আছে, কিন্তু আমাদের যেটা দরকার নো মোবাইল কানেকশান ইওর নেম, এখানে ক্লিক করব, ঠিক আছে। এটা ক্লিক করার পর অন্য একটা পপ আপ চলে আসবে। দেখুন উপরে আপনার ইউআরএলটা চেক করতে পারেন, ঠিক আছে। এই গভর্নমেন্টের আন্ডারে ওয়েবসাইটটা, ঠিক আছে। তো এখানে নো মোবাইল কানেকশান ইওর নেম, তো এখানে ফার্স্ট হচ্ছে কতজন, দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছি, রিকোয়েস্ট রিসিভ করেছে এতজন, রিকোয়েস্ট সলভ হয়েছে এতজনের, বুঝতে পেরেছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ। এখানে 10 অঙ্কের মোবাইল নম্বর বসাবেন, আপনার যে মোবাইল সিম আছে যেটা আধার কার্ড লিঙ্ক সেই নাম্বারটাই বসাবেন। আমি আমার নাম্বারটা বসিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে এখানে নিচে দেখুন ক্যাপচার আছে, ক্যাপচার কোড, এই ক্যাপচার কোড দেবেন। আমাদের ক্যাপচার কোডটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা যেটা থাকবে আপনাদের দেখে দেখে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো খুবই সুন্দরভাবে আপনারা নিজেদের যেটা চেক করতে পারবেন। এবার ভ্যালিডেট ক্যাপচারে ক্লিক করবেন। এই যে আমি ক্যাপচারটা দিয়েছিলাম সাকসেস দেখাবে, দেখুন এরর, তার মানে আমাদের এই ক্যাপচারটা ভুল আছে, আমাকে আবার ঠিক করতে হবে। তো এটা দেখে দেখে ক্যাপচারটা ঠিক করার চেষ্টা করবেন। দেখুন আমি আরেকবার চেক করব, দেখুন সাকসেস দেখিয়েছি। সাকসেস দেখানো মানে ওটিপি সেন্ড করেছে, আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে ওটিপি আসবে। আপনার মোবাইলটাকে আপনি নেবেন, 1 মিনিটের মধ্যে আপনার কাছে ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে পুট করতে হবে। তো আমার কাছে ওটিপি এসছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেখুন ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি, এবার লগ ইনে ক্লিক করব। সাথে সাথেই আমার দেখিয়ে দেবে যে আমার এই মোবাইল নাম্বারে, অর্থাৎ আমার আধার কার্ডে কতগুলো সিম চলছে। দেখুন যেটা আমার নয় সেটা আমি চাইলে বন্ধ করতে পারি। তো এই দেখুন এখানে একটা দিয়ে দিচ্ছে প্রথমে লাস্টে 33, আর এই যে XX করে দিচ্ছে এটা সিকিউরিটি রিজনের জন্য, ঠিক আছে। এবার দেখুন এই যে নাম্বারটা আমার লাস্টে 69, এটাও আমার, 86 এটাও আমার। তো 1 2 3 4 মানে আমার আধার কার্ডে, ঠিক আছে, থ্রো দিয়ে 4টে সিম আছে এই মুহূর্তে চালু আছে। আমি চাইলে যে কোনোটা বন্ধ করতে পারি। আর যদি দেখেন আপনারা আপনাদের এই সিম কার্ডগুলো আপনাদের হয়তো একটা, বাকিগুলো অন্য কেউ ইউজ করছে, তাহলে আপনার এখান চাইলে সেটা বন্ধ করতে পারবেন। যদি আপনাদের না হয়, অন্য কারোর নাম্বার হয়, তাহলে নট মাই নাম্বারে যাবেন, এখানে প্রথমে নট রিকোয়ার্ডে যাবেন, যে আপনারা বন্ধ করতে পারবেন। এখানে এটা আসছে কারণ আমি এখানে টিক করিনি। আপনি যদি বন্ধ করতে চান তাহলে এখানে যাবেন নট মাই নাম্বার, যে এখানে আপনাদের একটা অপশান চলে আসবে, এই অপশানে ক্লিক করতে পারেন, বা নট রিকোয়ার্ড এখানে যেয়ে এই যে রিপোর্টে যখন ক্লিক করে দেবেন তখন একটা নাম্বার চলে আসবে। তারপর আপনারা এখান থেকে এটাকে অফ করাতে রিকোয়েস্ট দিতে পারেন। তো আমি যেহেতু বন্ধ করতে চাই না, কারণ এগুলো সবই আমার ঠিকই আছে, তো এইভাবে আপনারা চেক করতে পারবেন। এরপরে যখন নট রিকোয়ার্ডে ক্লিক করে আপনারা রিপোর্টে যাবেন তখন একটা কোড আসবে, রিকোয়েস্ট নাম্বার। এই রিকোয়েস্ট নাম্বারটাকে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তার কারণ
আমি তো কোনো নাম্বার বন্ধ করতে চাই না। যদি আপনারা বন্ধ করতে চান তখন এখানে টিক ক্লিক করবেন, যেই নাম্বারটা বন্ধ করবেন, তারপর নট মাই দেখুন এরকম চলে আসবে, ইয়েস এক্সটেন্ড সেশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা করতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের নাম্বারকে আপনারা অফ করতে পারেন। ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে অফ করার রিকোয়েস্ট দিলে যে অফ হবে এমন নয়। ওই যে নাম্বারটা যে ব্যবহার করছে তার কাছে ফোন যাবে, কল যাবে অফিস তরফ থেকে, তার ভেরিফিকেশান কমপ্লিট করা হবে, কেওয়াইসি ভেরিফিকেশান। যদি সে সাকসেসফুল কেওয়াইসি ভেরিফিকেশান পাস করে তবে নাম্বারটা চালু থাকবে, না হলে সে যদি না সঠিক ইনফরমেশান দিতে পারে তার নাম্বারটা, অর্থাৎ এই নাম্বারটা যদি আপনার না হয়ে থাকে তাহলে সেটা অফ করে দেওয়া হবে এবং সরকারের তরফ থেকে। রিকোয়েস্ট নাম্বারটা এখানে আপনার চাইলে লিখে রাখতে পারেন, পেস্ট করে ট্র্যাক করে দেখতে পারেন আপনার যে বন্ধ করার রিকোয়েস্ট দিয়েছিলেন, যদি কোনো নাম্বার আপনাদের না হয়ে থাকে তাহলে সেটা কত দূর আছে। ব্যাপারটা খুবই আপনারা চাইলেই নিজেরা করতে পারেন। ঠিক আছে, খুবই এটা কঠিন নয়, আর এটা এক মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যাবে এইটা, কারণ এটা 3 মিনিট সময় থাকে। তো এইভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারে আধার নাম্বার চেক করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আধার কার্ডে আপনাদের কতগুলি সিম আছে সেটা দেখার একটা উপায়। আশা করি ভিডিও ভালো আছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন।